জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়, বলবো অবশ্যই সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর একটা লাইক অবশ্যই করুন। তার আগে আপনাদেরকে বলি, আপনাদের ওখানে কেমন ঠান্ডা আপনারা বলুন। আমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা। তো যতই ঠান্ডা হোক, এটা তো পৌষ মাস, ঠান্ডা তো হবেই। আর পৌষ মাসে পৌষ সংক্রান্তির দিন বিশেষ করে এই কাজগুলো করতে পারলে, এই জিনিসগুলো দান করতে পারলে, অন্ততপক্ষে যে জিনিসগুলোর কথা বলবো তার মধ্যে যদি একটাও দান করতে পারেন, তাহলে সংসারে গৃহে সুখ স্বাচ্ছন্দ্য আসবে, কর্মজীবনে সফলতা আসবে, মা লক্ষ্মী গৃহে প্রবেশ করবেন। তার সঙ্গে আরো একটা খুব ভালো টোটকার কথাও বলে দিচ্ছি, সঙ্গে থাকুন। দেখুন, এখনকার দিনের মানুষ পিঠে করতেই ভুলে গেছে। আগেকার দিনে মানুষ এই পৌষ সংক্রান্তির দিন পিঠে বানাতো, নানান রকমের পিঠে। আর ধান উঠতো, মাঠের ধান, যেটা গোলায় ভরতো, ধান ঝাড়তো, ঝেড়ে ওই ধান গোলায় তুলতো। আর এই ধানের গোলা এই পৌষ সংক্রান্তির দিন পুজোও করত। মায়ের চরণ আঁকতো, তারপর নানান রকমের আলপনা দিত, দিয়ে পুজো অর্চনা করত। মাঠেও নবান্ন উৎসব পালিত হতো। নবান্ন উৎসবে নানান রকমের ফল, তারপর কিছু বাতাসা, অত সন্দেশ মন্ডা মিঠাই তখন ছিল না। তখন একটু ফল, সিজনের ফল যেগুলো, বিশেষ করে কমলা লেবু, শাঁকালু, এরকম ধরনের ফলগুলো বলছি। আর একটু নারকেল অবশ্যই থাকতো। নারকেল নাড়ু নয়, নারকেলকে ছোট ছোট করে কুঁচোতো প্রসাদের সঙ্গে, আর কিছু বাতাসা রাখতো, মাঠে পুজো করত। এটা কিন্তু আমি দেখেছি, আমরা ছোটবেলায় দেখেছি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো আর, সেই দিনগুলো সব চলে গেছে, সেই দিনগুলো আর নেই। আমরা মাঠে উম, আমরা ছোটবেলায় মাঠেও গেছি। মাঠে ওই নবান্ন পুজো হতো, সেখানে সবাই মিলে প্রসাদ খেতাম, খুব ভালো লাগতো। তারপর ধানের গোলায় ধান উঠতো যখন, তখন খুব সুন্দর দেখতে লাগতো। সত্যি মনে হতো, তখন তো অত কিছু ভাবিনি, কিন্তু পরে ভেবেছি যে সত্যি মা লক্ষ্মী আগমন একেই বলে। গোলা ভর্তি ধান। তো যাই বা হোক, এখন তো আর সেসব দিন নেই। কারোর ঘরে পিঠে হয়, কারোর ঘরে হয় না। এটাও আছে। তবে কি জানেন, এই পৌষ সংক্রান্তির দিন একটু পিঠে অবশ্যই তৈরি করতে হয়, যে কোনো পিঠে। তবে কি, পুলি পিঠে সব থেকে তৈরি করা ভালো এই পৌষ সংক্রান্তির দিন। এই পুলি পিঠে খেলে সারা বছর একটু ভালোভাবে থাকা যায়, দেখবেন বিপদ আপদ এগুলো কিন্তু আসে না চট করে। আর এই পিঠে যদি অন্ততপক্ষে একটা মানুষকেও আপনারা বাড়িতে বসিয়ে খাওয়াতে পারেন, তাহলেও খুব ভালো। মা লক্ষ্মী সদা সর্বদা গৃহে বিরাজ করেন, তাহলে মা লক্ষ্মী কোথাও যান না। তো এইরকমই কিছু কাজ আছে এই পৌষ মাসে অবশ্যই কিন্তু করা দরকার, বিশেষ করে পৌষ সংক্রান্তির দিনে। পৌষ সংক্রান্তির দিন সকালবেলায় অবশ্যই মা লক্ষ্মীর চরণ আঁকতে হবে। প্রতিটা চৌকাঠে আলপনা দিতে হবে। যেখানে আপনাদের ঠাকুর দেবতা স্থান, সেখানে মা লক্ষ্মীর চরণ এঁকে দেবেন। তারপর এই পৌষ মাসে অবশ্যই এই সংক্রান্তির দিনে স্নান করতে হয়। প্রত্যেক মানুষকে স্নান করতে হয়। স্নান করে মা লক্ষ্মীকে যদি প্রণাম করেন, শঙ্খধ্বনি করেন, তাহলেও কিন্তু মা লক্ষ্মী ঘরে বিরাজ করেন। অবশ্যই কিন্তু এটা করতে হয়। আর এই পৌষ সংক্রান্তির দিন গাঁদা ফুল দিয়ে মা লক্ষ্মীর পুজো করতে হয়, আর সাদা বাতাসা দিয়ে।
যদি সম্ভব হয় একটু মরশুমি ফল, যেমন আমি বললাম লেবু, কমলা লেবু, শাঁকালু, নারকেল। নারকেলটা মরশুমি যদিও নয়, কিন্তু তবুও নারকেল, শ্রীফল অবশ্যই এই পৌষ সংক্রান্তির দিন একটু নারকেল মাকে ভোগ নিবেদন করতে হয় নারকেলের প্রসাদ হিসেবে। তো সেই প্রসাদ সকলে মিলে গ্রহণ করবেন। তো এইভাবে যদি আপনারা একটু অন্তত পক্ষে পুজো করে নিতে পারেন নিজের বাড়িতে নিজেরা, যেমন আমিও তো করব আমার বাড়িতে। আমার মতো আপনারাও করুন, দেখবেন ভালো থাকবেন, সুস্থও থাকবেন মায়ের কৃপায়। তো এইরকমই কাজ আর কি। পৌষ সংক্রান্তির দিন আবার এই কাজগুলো করবেন না। কোন কাজগুলো জানেন? একেবারে ভুলেও যেন ঝুল ঝাড়াঝাড়ি করবেন না, আগের দিনে করে রাখুন। ঘরের ঝুল বা ঘরের, যেমন ধরুন আপনার ঘরে যে ডাস্টবিন আছে, বালতি বসানো আছে, যেখানে সমস্ত ঘরের নোংরা টোংরাগুলো ফেলে জমিয়ে রাখেন, সেগুলোকে আগের দিন সব পরিষ্কার করে দিন। ওই দিনকে যেন ডাস্টবিনে নোংরা না জমে থাকে, তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তারপর ঝুল ঝাড়বেন না, অবশ্যই কিন্তু ঝুল ঝাড়বেন না সংক্রান্তির দিনে, আগের দিন করবেন অবশ্যই। অথবা যদি না হয়েছে থাকবে, পরে করবেন, কিন্তু ওই দিনে ভুলেও করবেন না। আর এই পৌষ সংক্রান্তির দিন এবার বলি আপনাদেরকে কোন জিনিসগুলো দান করবেন। মানে অন্তত পক্ষে যদি একটা জিনিসও দান করতে পারেন, অত্যন্ত শুভ ফল লাভ করবেন। সেটা হচ্ছে, প্রথম জিনিসটার কথাই যেটা বলি, আমি খুব কম পয়সা জিনিসের কথাই কিন্তু বলছি। দেখুন, প্রথম জিনিসটা হচ্ছে ঠাকুরের আসন। যদি কোনো মন্দিরে দান করতে পারেন, মানে ঠাকুরের, মানে বসার আসন, ব্রাহ্মণ ঠাকুর বসে পুজো করেন যে আসনে, আমি সেই আসনের কথা বলছি। সেই আসন একটা মন্দিরে দান করে আসুন। আসন যেটা দান করবেন, ওই আসনটা যখন মন্দিরে নিয়ে যাবেন, অবশ্যই সঙ্গে করে ধূপ, মোমবাতি নিয়ে যাবেন। যদি সম্ভব হয় একটু সন্দেশ নিয়ে যাবেন, একটু গাঁদা ফুল নিয়ে যাবেন, আর ওই আসনটা নিয়ে যাবেন। গিয়ে আসনটা দান করে আসবেন, আর ওই ফুল সন্দেশ দিয়ে পুজো দিয়ে আসবেন। এটা যদি করতে পারেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। এবার দ্বিতীয় জিনিসটা যেটা বলবো, সেটা হচ্ছে তামার কোনো জিনিস, তামার একটা ঘটি বা ছোট ঘট, যেটা মন্দিরে দান করলে ওই ঘটে করে যদি ঠাকুর মশাই জল, মানে সেখানে দেন, সেখানে যে ঘট থাকে তাতে দেন, বা ওই ঘট থেকে জল ব্যবহার করেন, সেই রকম মতো একটা ঘট কোনো মন্দিরে, যে কোনো মন্দিরে, শিব মন্দিরেও দিয়ে আসতে পারেন। যদি দান করে আসতে পারেন তামার ঘট, যে কোনো মন্দিরে দান করা যায়, কোনো অসুবিধে নেই, কাছাকাছি যে কোনো মন্দিরে একটা যদি দান করে আসতে পারেন এই পৌষ সংক্রান্তির দিন, খুব শুভ। তামা হচ্ছে সব থেকে শুভ ধাতু। এমন কি জানেন, এই তামা জিনিস এই পৌষ সংক্রান্তির দিন যদি দান করতে পারেন, তাহলে তামার যে কোনো জিনিস, শুধু ঘট বলে নয়, আপনারা তামার বাটি, তামার প্লেট, তামার রেকাব, যে কোনো জিনিস দান করতে পারেন। তো করলে কি হয় জানেন, এমনকি আমি এক্ষেত্রে বলে দিই আপনাদেরকে, আমি একটু একটু জ্যোতিষশাস্ত্র জানি, তো সেটা আপনাদেরকে বলে দিই। মানে যাদের মঙ্গলের, মানে দোষ আছে জন্মছকে, মঙ্গল খুব খারাপ অবস্থায় থাকে, তাদের অনেক কাজ আটকে যায়। মানে খুব ভালো ভালো কাজ আটকে যায়, এমনকি চাকরি বাকরির ক্ষেত্রেও বাধা দেখা যায় খুব, মানে সাংঘাতিক ভাবে। ব্যবসা করতে গেলেও সেখানে উন্নতি করতে পারে না। আহ, তো আরো অনেক কিছু উপকারে লাগে। শুধু যে এই কারণেই যে দান করবেন তা নয়, এই ঘট তামার জিনিস অত্যন্ত শুভ জিনিস। তো তামা ধাতুটাই তো অত্যন্ত শুভ। তাই বলছি, এই মা লক্ষ্মীর, এই লক্ষ্মীর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে তামা যদি দান করে আসতে পারেন কোনো মন্দিরে, আর অবশ্যই যেটা বললাম করবেন, ধূপ,
প্রদীপ, ধূপ মোমবাতি নিয়ে যাবেন, গাঁদা ফুল নিয়ে যাবেন, সন্দেশ নিয়ে যাবেন, নিয়ে পুজোও দেবেন। তারপর মন্দিরে দান করে আসুন ওই জিনিসটা, শুধু হাতে যেন আসবেন না। আর যদি ওই সমস্ত জিনিস নিয়ে যেতে নাও পারেন, শুধু ওই যে যেটা দান করতে যাচ্ছেন সেই জিনিসটা নিয়ে যান, আর সঙ্গে করে একটু দক্ষিণা নিয়ে যাবেন অল্প করে, অন্তত 16 আনাও হলেও দেবেন, দিয়ে আসবেন প্রণামী বক্সে। আর একটা কথা, দান করে কাউকে মুখ ফুটে বলবেন না। এমনকি জানেন, দান করলে বাড়ির নিজের বাবা মা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, কাউকে না বলাই ভালো। নিজের মনে মনে দান করে আসলে সব থেকে শুভ ফল পাওয়া যায়। তবে যদিও বা গৃহের মানুষরা জানুক দান করছেন, কিন্তু বাইরের মানুষকে যেন বড়াই করে বলতে যাবেন না। এতে কিন্তু আপনি দানের ফল লাভ করতে পারবেন না, দানের ফলটা সম্পূর্ণ বিফলে চলে যাবে। আর এই তামা জিনিস দান করে আসলে দেখবেন, আপনি যে দান করলেন, আপনি এর ফল হাতে নাতে পাবেন, বেশ কিছুদিনের মধ্যেই হাতে নাতে পাবেন। যদি নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, বিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে, তবেই কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন। এরপর তৃতীয় যে জিনিসটার কথা বলবো, এই তৃতীয় জিনিসটা হচ্ছে, আপনারা মন্দিরে, এগুলো যে দান করার কথা বলছি, এগুলো কিন্তু আমি সব মন্দিরের কথাই বলছি। মন্দিরে আপনারা দান করে আসতে পারেন দেশলাই, এক বাক্স, যেখানে 12টা দেশলাই একটা বাক্স থাকে, ওই রকম বলছি, একটা নয়। আপনারা মন্দিরে দেশলাইও দান করে আসতে পারেন। কারণ মন্দিরে আমি দেখেছি দেশলাইয়ের অভাব দেখা যায় খুব। আর দেশলাই দান করলে কি হয় জানেন, আপনার ভাগ্য উজ্জ্বল হবে, আপনার আটকে থাকা কাজ সহজেই হয়ে যাবে। ওই দেশলাই সবাই ব্যবহার করবে, ঠাকুর মশাই ব্যবহার করবেন, ঠাকুরের সামনে যে ধূপ প্রদীপ জ্বালাবেন ওই দেশলাই দিয়ে জ্বালাবেন, প্রজ্বলিত করছে ওই যে দেশলাই দিয়ে। আর এই যে আপনারই দেওয়া দেশলাই দিয়ে প্রজ্বলিত করছে, এতে করে কি হবে, ভগবান সন্তুষ্ট থাকবেন, আপনাকে কৃপা করবেন। আর যদি অন্য মানুষরাও এই দেশলাই ব্যবহার করে, তাতেও কিন্তু ভালো হবে, করুক না, অসুবিধে নেই। তাই বলছি, দেশলাই দান করাও কিন্তু খুব শুভ। এরপর যে জিনিসটার কথা বলবো, সেই জিনিসটা হচ্ছে, আপনারা এই দিন মন্দিরে একটা শ্রীফল, নারকেল দান করে আসতে পারেন। এই শ্রীফল পৌষ সংক্রান্তির দিন দান করা, তবে একটা নয়, এই ক্ষেত্রে আমি বলবো অন্ততপক্ষে 2টো দান করে আসবেন। একটা ফল দান করতে নেই, এক্ষেত্রেও আমি বলে দিলাম আপনাদেরকে। যে কোনো সময় একটা ফল কখনোই দান করবেন না, সব সময় 2টো ফল দান করবেন। একই রকমের ফল হোক, যেমন আমি আপনাদেরকে বলছি নারকেল দান করার কথা, 2টো নারকেল দান করে আসবেন। আর অবশ্যই 16 আনা প্রণামী বক্সে দিয়ে আসবেন। এই শ্রীফল দান করাও কিন্তু অত্যন্ত শুভ। এরপর যে জিনিসটার কথা বলবো, এই জিনিসটা হচ্ছে, মন্দিরে যে কোনো, মানে ঠাকুরের উদ্দেশ্যে যে কোনো জিনিস, যে কোনো জিনিস দান করে আসুন। ঠাকুরের কাজে লাগে এমন যে কোনো জিনিস দান করে আসতে পারেন, অত্যন্ত শুভ। আপনাদের গৃহের কাছাকাছি যদি লক্ষ্মী নারায়ণের মন্দির থাকে, মা লক্ষ্মীর মন্দির থাকে, বা লক্ষ্মী নারায়ণের মন্দির থাকে, আপনারা অবশ্যই লক্ষ্মী নারায়ণের মন্দিরে দান করে আসতে পারেন ময়ূরের পালক। ময়ূরের পালক লক্ষ্মীনারায়ণের মন্দিরে দান করে আসুন, পৌষ সংক্রান্তির দিনে অত্যন্ত শুভ।
তারপর লক্ষ্মীনারায়ণের মন্দির যদি কাছাকাছি থাকে তাহলে এখানে একটা পিতলের রেকাব দান করে আসতে পারেন। যে রেকাবটা দান করে আসবেন, ঠাকুর মশাইকে বলে আসবেন যে এই রেকাবটা ওই মানে ঠাকুরের সামনে, লক্ষ্মীনারায়ণের সামনে যেন সদা সর্বদা রেখে দেয়। ওতেই মানুষ যখন পয়সা দেবে ওতেই যেন পয়সাটা দেয়। এটা ঠাকুর মশাইকে বলে ঠাকুর মশাইয়ের হাতে দিন, আর রেকাবটা সামনে যেন রেখে দেয় বলুন। আর যারা পয়সা দেবে তারা ওতেই পয়সাটা দেবে। তাই বলছি একটু বড় ধরনের রেকাব দিয়ে আসুন। অনেক সময় দেখা যায় বিশেষ করে এই মন্দিরগুলোয় প্রণামী যে ঠাকুরমশাইকে যেটা দক্ষিণা হিসেবে দেন সেটা এমনি মেঝেতে অনেকে দিয়ে দেন। এরকমটা হবে না। আর যদি আপনি এই যে রেকাবটা দান করলেন এর মধ্যে যদি ওই পয়সাগুলো দেয় তাহলে আপনার যে কতটা লাভ হবে আপনি চিন্তাও করতে পারছেন না। মায়ের অশেষ কৃপা লাভ হবে, লক্ষ্মীনারায়ণের অশেষ কৃপা লাভ হবে। সেই কৃপায় আপনি দেখবেন জীবনে অনেক উন্নতি করতে পারছেন, অনেক বড় হতে পারছেন। পৌষ সংক্রান্তির দিনেই কিন্তু করতে হবে এগুলো। পৌষ সংক্রান্তির দিনে আর একটি জিনিসের কথা বলে দিই যেটা দান করা অত্যন্ত শুভ। এটাকে দান হিসেবেও বলা যায় বা ঠাকুরের কাছে নিবেদন করলামও বলা যায়। সেটা হচ্ছে গাঁদা ফুল অথবা গাঁদা ফুলের মালা। যে মন্দিরে যাবেন সেই মন্দিরে যতগুলো দেবতা আছে প্রত্যেকের জন্য গুনে গুনে একটা করে গাঁদা ফুলের মালা দিয়ে আসুন ঠাকুর মশাইয়ের হাতে। আর যদি মালা না দিতে পারেন অন্তত পক্ষে গাঁদা ফুল একটু বেশি করে, বেশি পরিমাণে, যেন প্রত্যেক ঠাকুরের পুজো করতে পারেন ঠাকুর মশাই, সেইভাবে গাঁদা ফুল মন্দিরে দিয়ে আসুন একটু বেশি পরিমাণে, মানে বেশ একটু অনেকটা বেশি পরিমাণে গাঁদা ফুল যদি মন্দিরে দিয়ে আসতে পারেন এটাও কিন্তু শুভ। খুব মঙ্গল আসবে গৃহে, মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে সদা সর্বদা মা লক্ষ্মী বিরাজ করবেন। যেমন ওই যে বললাম ধান গোলায় উঠছে যেন মনে হচ্ছে মা লক্ষ্মী আসছেন, সেরকম আপনি ফুল মন্দিরে দান করে আসুন। গাঁদা ফুল, কিন্তু অন্য কোনো ফুল নয়, গাঁদা ফুল দান করে আসুন পৌষ মাসের পৌষ সংক্রান্তির দিন। খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মা লক্ষ্মীর আগমন গৃহে ঘটবে। আর আগেই তো বলেছি গাঁদা ফুল দিয়ে আপনারা পুজোও করুন মা লক্ষ্মীর, আপনার গৃহের পুজো। এরপর যে উপায়টার কথা বলবো বলছিলাম, বিশেষ উপায়টার কথা, সেটা বলে দিই। এই পৌষ সংক্রান্তির দিন নতুন ঝাঁটা আপনারা আগে থেকে একটা কিনে নিয়ে এসে রাখবেন। নতুন ঝাঁটা, সেই ঝাঁটায় এই পৌষ সংক্রান্তির দিনে একটা লাল সুতো ঝাঁটার গোড়ায় বেঁধে দেবেন। যেখানটা গোড়াটা বাঁধা আছে ওইখানে একটা ফাঁস দিয়ে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে আপনারা আপনাদের উঠোনে একটা ধারে একটু গঙ্গা জলের ছিটে দিয়ে সেইখানে ঝাঁটাটাকে রাখবেন, বা আপনার ঘরের ভেতরেও যেখানটায় রাখবেন সেখানে একটু গঙ্গা জলের ছিটে দেবেন, দিয়ে সেইখানে ঝাঁটাটা রাখবেন। নতুন ঝাঁটাটাকে রাখুন। তারপর গৃহের পুজো অর্চনা সবকিছুই করছেন, ওইভাবে ঝাঁটাটা থাকুক। ওই বাঁধা লাল সুতো বাঁধা ঝাঁটাটা রাত্রিবেলায় যে সদর দরজা আপনাদের আছে, পৌষ সংক্রান্তির দিনেই কিন্তু করবেন। সদর দরজা আছে, সদর দরজার ভিতর দিকে, দরজা বন্ধ করে দিলেন, ভিতর দিকে ঝাঁটাটাকে এইভাবে রেখে দেবেন, সোজাসুজি করে শুইয়ে রেখে দেবেন।
ওই যেখানে রেখেছিলেন গঙ্গা জলের ছড়া দিয়ে, সেখান থেকে তুলে সদর দরজার সামনে রেখে দিন পৌষ সংক্রান্তির দিন রাত্রে। তারপর আপনারা পৌষ সংক্রান্তির পরের দিন থেকেই এই ঝাঁটাটা ব্যবহার করুন। বিশেষ করে ঠাকুর ঘর ঝাঁট দেবেন বা ঘর ঝাঁট দেবেন, এগুলো করুন। এই ঝাঁটাটা দিয়ে বাইরে ঝাঁট দেবেন না যেন, এই ঝাঁটাটা দিয়ে ঘর, ঠাকুর ঘর ঝাঁট দেবেন। আর রান্নাঘর ঝাঁট দেবার ঝাঁটা আলাদা রাখুন, এই ঝাঁটাটা দিয়ে ঝাঁট দেবেন না। ঘর, ঠাকুর ঘর, আপনার বারান্দা, এই সমস্ত ঝাঁট দেবেন। আর বাইরে ভুলেও ঝাঁট দেবেন না। এই টোটকাটা করুন, এটাও কিন্তু মা লক্ষ্মীর আগমন ঘটবে। আজকে রাখলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আজকে লিখুন কমেন্টে, জয় মা লক্ষ্মীর জয়।